আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে এই প্ল্যাটফর্ম এইচএসসি সুপার স্পেশাল একটি নতুন প্রোগ্রামের ক্লাসে আজকে আমরা উপস্থিত হয়েছি। আর আমাদের সেই স্পেশাল প্রোগ্রামের ক্লাস হচ্ছে এমসিকিউ সলভিং স্পেশাল ক্লাস। আলহামদুলিল্লাহ, আমরা এখন থেকে সৃজনশীলের পাশাপাশি এমসিকিউ অংশ সলভ করার একটা স্পেশাল প্রস্তুতিমূলক ক্লাস নিচ্ছি। তো আজকে আমাদের এমসিকিউর যে ক্লাসটা হবে সেটা তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় থেকে স্পেশাল কিছু এমসিকিউর সলভ করার মাধ্যমে আমরা এমসিকিউ ক্লাসে শুভ সূচনা করতেছি, অথবা আমরা সুন্দরভাবে সূচনা করতেছি। তো আমাদের আজকে এই ফার্স্ট লেকচারে আমরা এমসিকিউর কিছু স্পেশাল প্রশ্ন দেখব, বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন। সেগুলো আমরা চেষ্টা করব প্রাথমিকভাবে উত্তর না দেখে সমাধান করার জন্য। দেখব কতটুকু আমরা গেস করতে পারি। যেহেতু আমরা বই অনেকটা পড়ছি, আর যদি না পারি পরে উত্তরটা দেখে মুখস্থ করে নেব। আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমরা যখন এই অনুধাবন প্রশ্ন আর তারপর হচ্ছে গিয়ে জ্ঞানমূলক প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্নগুলো সলভ করব, আমাদের মূল বইয়ের বেসিক ধারণাগুলো নিতে হবে। মূল বইয়ের বেসিক ধারণা শেখার পর তারপর আমরা অনুধাবনগুলো পারবো, জ্ঞানমূলক পারবো, এমসিকিউ পারবো। তো এমসিকিউ, অনুধাবন, জ্ঞানমূলক এগুলো পারার জন্য আমার মূল শর্ত হচ্ছে মেইন টপিকটা বেসিকটুকু ভালো করে আয়ত্ত করা, বেসিকটুকু ভালো করে শেখা। তারপরে আমরা অনুধাবন বলো, জ্ঞানমূলক বলো, এমসিকিউ বলো সুন্দরভাবে গেস করতে পারবো এবং ভালো করে সঠিক উত্তর দিতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের কখনোই এই ভুলটা যাতে না হয়, কোনো একটা অধ্যায় না পড়াই সে অধ্যায়ের ক খ মুখস্থ করতে গেছি এবং এমসিকিউ সলভ করতে গেছি, এই ভুলটা কেউ করবে না। এই ভুলটা যদি কেউ করো তাহলে এমসিকিউ বলো, সিকিউ বলো বা অনুধাবন বলো, কোনো কিছু তুমি বুঝবা না, সব মাথার উপর দিয়ে যাবে, তখন তোমার পড়তেও মজা লাগবে না। আগে মেইন বইয়ের পড়া পড়বা, তারপর এমসিকিউ ক খ পড়বা। মনে থাকবে কথাগুলো যা বলছি, এটা হচ্ছে নিয়ম মতো পড়তে হবে। নিয়ম ছাড়া পড়লে কোনো কিছুই ভালো হবে না। যেহেতু আমরা প্রথম অধ্যায় মোটামুটি পড়ছি, বই পড়ছি, বেসিক পড়ছি, সৃজনশীল করছি, তো এখন আমরা এমসিকিউর জন্য তৈরি হই। চলো আমরা এমসিকিউর প্র্যাকটিসটা শুরু করি। তো আমরা এই যে বইটা আছে আমাদের গাইড যেটা আছে, এই গাইড থেকে মোটামুটি এমসিকিউগুলো আমরা ইনশাল্লাহ ভালো করে আয়ত্ত করতে পারবো। আমি একটু করিনি, একটু ওয়েট করো। এখানে অনেকগুলো এমসিকিউর পার্ট আছে, আলোচনা আমরা আস্তে আস্তে দেখবো কতটুকু আমরা বুঝতে পারি। হ্যাঁ, তো একটু ওয়েট করো, আমি একটু জুম ইন করে নিই, তারপরে আমরা দেখব। উত্তরটা আমি ঢেকেই রাখবো, সমস্যা নাই। উত্তর ঢেকে রাখলেই ভালো হবে, যাতে তোমরা একটু বুঝে উত্তর করতে পারো। হ্যাঁ, উত্তর ঢাকা আছে মোটামুটি। তো আমাদের প্রথম যে প্রশ্ন, এটা আমাদের আসছে বিশ্বগ্রাম থেকে। আচ্ছা, আমি এটা নিয়ে পরে আলোচনা করব, আমি আগে ক্লাসটা করি, তারপর এটা নিয়ে আলোচনা করা যাবে। এটা আমাকে জানাও। এটা আমাদের বিশ্বগ্রামের ধারণা থেকে প্রথম প্রশ্ন, 13 নম্বর এমসিকিউ প্রশ্ন। সবাইকে দেখতে পাচ্ছ, সিলেট বোর্ড 2024 সালে আসা প্রশ্ন দেখা যাচ্ছে। সবার এখানে রেসপন্স করো, কথা বলো। ওকে, এবার দেখো প্রথম প্রশ্ন। কম্পিউটার সংশ্লিষ্ট একটা কথা বলি, আমাদের নিউটন গাইডের মধ্যে সুন্দরভাবে টপিক ওয়াইজ লেখা আছে, যেমন বিশ্বগ্রামের ধারণা, ভার্চুয়াল রিয়েলিটি, ক্রায়োসার্জারি, টপিক ওয়াইজ আমাদের কি আছে, এমসিকিউ প্রশ্নগুলো আছে। প্রথম প্রশ্ন বিশ্বগ্রাম থেকে আসছে। আমি একটু থ্যাংক ইউ, ওয়ালাইকুম সালাম রুহি, জয়েন করছো, থ্যাংক ইউ রুহি জয়েন করার জন্য। এই যে মাত্র ক্লাস শুরু হয়েছে, এমসিকিউ সলভিং ক্লাস। দেখো প্রথম প্রশ্ন বলতেছে, কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন? হার্ডওয়্যার, ইন্টারনেট, সফটওয়্যার, মানুষের জ্ঞান। বলো তো কোনটা হইতে পারে? আচ্ছা, সফটওয়্যার বলছে একজন। তো দেখি সঠিক উত্তরটা কি সফটওয়্যার কি না। দেখো সবাই কি একমত? সফটওয়্যার কি হার্ডওয়্যার, কোনটা হবে বলো? দ্রুত বলতে হবে। মানুষের জ্ঞান, ইন্টারনেট। কম্পিউটারের যন্ত্রপাতি, মানুষের জ্ঞান। আচ্ছা আচ্ছা, দেখি উত্তরটা কি হয়। সঠিক উত্তরটা আমাদের বলতেছে খ, সফটওয়্যার। কম্পিউটারের সংশ্লিষ্ট যন্ত্রপাতি মানে কম্পিউটারের যে যন্ত্রপাতিগুলো আছে সঠিকভাবে পরিচালনার জন্য যেই সিস্টেমটা কাজ করে। ইন্টারনেট, এটা আমাদের ইন্টারনেটের ভিত্তিতে কাজ করে। ইন্টারনেট ছাড়াও কম্পিউটার চলে। মানুষের জ্ঞান দিয়ে কম্পিউটার তৈরি করা হয়েছে, কিন্তু মানুষের জ্ঞান কম্পিউটারের মধ্যে তো কাজ করতেছে না। কম্পিউটার নিজের একটা আইকিউ দ্বারা কম্পিউটার কাজ করে, এআই প্রযুক্তির মধ্যে কম্পিউটার কাজ করে। তো সেক্ষেত্রে কম্পিউটারের হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে দুটো একটা হবে। হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের ভেতরের যন্ত্রাংশ, মূল দেহ, আর সফটওয়্যার হচ্ছে এমন একটা জিনিস যেটা কম্পিউটারের ভেতরের কাজগুলো নিয়ন্ত্রণ করে। কথা কি বুঝতে পারছো যা বললাম? উত্তর সফটওয়্যার হবে, সঠিক উত্তর সফটওয়্যার। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে সিলেট বোর্ড 24 সালে আরেকটা প্রশ্ন আসছে।
অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনাকে কি বলে বলো তো? এক্সিলেন্ট, ই লার্নিং সঠিক উত্তর। হ্যাঁ, সঠিক উত্তর ই লার্নিং। ভেরি গুড, সুন্দর হয়েছে। হ্যাঁ, এরপরে দেখো, হ্যাঁ ই লার্নিংটা আমরা সবাই জানি, একটু আগে পড়ছিলাম। পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ্বগ্রামের ধারণাটা কে প্রবর্তন করেন? ঢাকা বোর্ডের কুমিল্লা বোর্ডের প্রশ্ন। বিশ্বগ্রাম কে প্রস্তাব দেন? এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, মার্শাল ম্যাকলুহান। এটা আমরা মেন বই থেকে পড়ছিলাম। ভেরি গুড, সুন্দর হয়েছে। সবাইকে বুঝতেছো? এভাবে তোমাদের মেন বইয়ের পড়াগুলো থাকলে এমসিগুলো সহজে আয়ত্ত করতে পারবে। এটা শেষ। এরপর হচ্ছে পরবর্তী প্রশ্ন আমাদের 16 নাম্বার। বিশ্বগ্রামের কারণে বাস্তবিক সামাজিক যোগাযোগ হ্রাস পায়, সহনশীলতা হ্রাস পায়, পারস্পরিক যোগাযোগ হ্রাস পায়, সহানুভূতি সহমর্মিতা হ্রাস পায়। কোনটা হবে? সিলেট বোর্ড 16 সালে আসা প্রশ্ন। বলো কোনটা হইতে পারে, গেস করো, মুখেই বলো। বিশ্বগ্রাম মানে ইন্টারনেটের মাধ্যমে কি হয়েছে? ইন্টারনেটের আসার ফলে কি হয়েছে? আচ্ছা, পারস্পরিক যোগাযোগ হ্রাস পায় মানে যোগাযোগটা কি হয়ে যায়? কমে যায়। এটা বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পায়। বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পায়। একজন বলতেছে বাস্তবে সামাজিক যোগাযোগটা কমে যায়। বাকিরা বলো কিছু। একজনে বলছে বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পায়। বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পায়। আচ্ছা, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, সঠিক উত্তর। সামাজিক যোগাযোগটা হ্রাস পেয়ে যায়, কারণ কি বিশ্বগ্রামের ফলে বাস্তবে যে দেখাশোনা সেটা কমে যায়, ভার্চুয়াল দেখাশোনা, ভার্চুয়াল যোগাযোগটাই বেশি হয়। থ্যাংক ইউ সো মাচ সোহান, থ্যাংক ইউ সো মাচ হাফসামিনা, সুন্দর হয়েছে। আচ্ছা, এবার উত্তরটা তোমরা দেখে ফেলছো। যাই হোক, কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ? যশোরের 17 সাল আসা। ইন্টারনেট, টেলিভিশন, সংবাদপত্র, ইন্টারনেট। এক্সিলেন্ট, সঠিক উত্তর ইন্টারনেট। ভেরি গুড। আচ্ছা, তো এটা হয়েছে, মোটামুটি এটা পারছো। এবার নেক্সট প্রশ্ন। পরবর্তী, এটা আমাদের আসছে ঢাকা বোর্ড 16 সালে। বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পর্কিত? গ্রামের সাথে শহরের যোগাযোগ সহজ হয়েছে, ইন্টারনেট সুবিধা ব্যাপক প্রসার, বিশ্বব্যাপী গ্রামকে নগরে পরিবর্তন, শিক্ষার অবাধ সুযোগ বিস্তার। আচ্ছা, খ নাম্বার, গ নাম্বার। আচ্ছা, দেখি খ আর গ এর মধ্যে। আচ্ছা আচ্ছা, খ আর গ এর মধ্যে দেখি কোনটা হইতে পারে সঠিক উত্তরটা। খ, ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার। তো আসলে এটা অনেকে বলতেছো বিশ্বব্যাপী গ্রামকে নগরে পরিবর্তন, বিশ্বব্যাপী গ্রামকে নগরে পরিবর্তন। আসলে আমরা নগর বলতে বুঝি যে উন্নতর পরিবেশ, উন্নতর শিল্প কাঠামো, ইটিসিটিসি। আর গ্রাম বলতে বুঝি কি, যেখানে আমাদের গ্রাম বলতে আসলে এটা পরিবারকে বোঝায়। আসলে আমাদের এই যে বিশ্বগ্রাম যেটা, এই গ্রাম বলতে একটা পরিবারকে বোঝায়। পরিবারের মধ্যে মা বাবা আত্মীয় স্বজন সবাই একসাথে মিলেমিশে থাকি। তো আসলে নগরটা হয় বিশাল এরিয়া জুড়ে, আর গ্রামটা হয় ছোট এরিয়া জুড়ে। আর ছোট এরিয়াতেই কিন্তু পরিবারের মানুষগুলো একত্রবদ্ধ হয় বা আবদ্ধ হয় বা একসাথে কাজ করে, একসাথে থাকে। তো এটা উত্তরটা আমার খই হবে, ইন্টারনেটের সুযোগ সুবিধার ব্যাপক প্রসার ঘটবে বিশ্বগ্রামের ফলে। কথা কি বুঝতে পারছো এতটুকু? হ্যাঁ বলো। স্যার, এখানে তো বিশ্বগ্রামকে গ্রামের সঙ্গে তুলনা করা হয়েছে। হ্যাঁ, এখানে গ্রামকে নগরে পরিবর্তন করা হয়, এটা তো আসলে বলে নাই। গ্রাম তো গ্রামই থাকবে, গ্রাম তো নগর হবে না। বিশ্বগ্রাম তো গ্রামের সাথে তুলনা করা হয়েছে, কিন্তু গ্রাম তো আর নগর হবে না, গ্রাম গ্রামই থাকবে। এটাই আর কি বিষয়। এবার 19 নাম্বার দেখো, লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোনটির মাধ্যমে বলো তো? উইবক্স, গুগল, ফেসবুক, ইয়াহু। বলো, পারবা তো? কোনটা? ফেসবুক। হ্যাঁ, আমরা কিন্তু সবাই জানি এটা ফেসবুক, কিন্তু এখানে বলেছে উইবক্স। আচ্ছা, দেখি এখানে কি বলছে। লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোনটির মাধ্যমে? আচ্ছা, এখানে তো আমার ফেসবুকই হওয়ার কথা ছিল। আচ্ছা, এটা আসলে এটা আসতেছে না পুরোপুরি, উইবক্সই হবে এখানে, উচ্চারণটা মনে হয়। আসলে এখানে এই যে কাটা চিহ্ন পড়ছে, তো কাটা চিহ্ন পড়াতে এটা বোঝা যাচ্ছে না এখানে কি হবে।
তাহলে ওয়েল এটা ওয়েব বক্সে হবে। ওয়েল বক্স মানে ওয়েব না, ওয়েল বক্স হবে। যাক আমরা জানি ওয়েব বক্সে হবে। আচ্ছা ওয়েব বক্সই হবে, ওয়েব বক্স, হ্যাঁ হইতে পারে ওয়েব বক্স। আচ্ছা তো লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোটির মাধ্যমে, এটা একটা চ্যালেঞ্জিং প্রশ্ন ছিল। এখানে আমরা ফেসবুকের মাধ্যমে জানি, গুগলের মাধ্যমে তো গুগল ইয়াহু তো ইয়াহুই, কিন্তু ফেসবুক আর ওয়েব বক্স থেকে আমাদের উত্তরটা ফেসবুক হওয়ার কথা, কিন্তু তারা ওয়েব বক্স দিছে, উই বক্স দিছে, উই বক্স। আর হ্যাঁ বলো। স্যার যেমন আপনি আমাদেরকে লিংক পাঠান, এটাও কিন্তু একটা ওয়েব বক্সের মধ্যেই পড়ে। হ্যাঁ ঠিক আছে আমি পাঠাই, কিন্তু ফেসবুকের মাধ্যমে তো সরাসরি যে লিঙ্ক, এই লিঙ্কের মাধ্যমে ঢুকলে তো ফেসবুক লাইভে এটা ইয়া করা যায়, এটা তো আমাদের জুমের লিঙ্ক। ওখানে আপনার মেসেঞ্জার থেকে ইয়া করা যায়, সরাসরি লাইভ করা যায়। সেটাও করা যায়, ফেসবুক থেকেও লাইভ যেটা করতে হবে সেটাও করা যায়, আবার গিয়ে মেসেঞ্জারের লিঙ্ক দিয়েও করা যায়। এখানেও জুমের লিঙ্কটাও তো মেসেঞ্জার দিয়েও করা যায়। যাক এটা নিয়ে কনফিউজ, এটা আমি এখনো পুরোপুরি ক্লিয়ার না, এটা নিয়ে আমি ব্যাখ্যা করতে পারতেছি না। সর্বশেষ উত্তরটা দেখো কি হইতে পারে। সর্বশেষ, ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয় বলো তো, পারবা সবাই? আউটসোর্সিং। আচ্ছা আউটসোর্সিং। এই পর্যন্তই আমাদের স্পেশাল ক্লাস। আউটসোর্সিং সঠিক উত্তর।